আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ভারত বিরোধিতার নামে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে প্রবেশের সুযোগ করে দিয়েছি। একথা যদি আমি বলি তাহলে হয়তো বা আমাকে কারাগারে যেতে হবে। একথা আমি বলি নাই, বাংলাদেশের একজন উপদেষ্টার স্বামী, চিন্তক, গবেষক, লেখক ফরাদ মজহার, যিনি 5ই আগস্টের আগে আমি তাকে সেইভাবে চিনতাম না। 2024 সালের 5ই আগস্টের পর থেকে আমি তাকে দেখেছি। তার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে তিনি ভাইরাল এবং জুলাই গণঅভ্যুত্থানের একজন অন্যতম স্টেক হোল্ডার হিসাবে তাকে দেখানো হয়, বা তিনি সেই মাপের একজন ব্যক্তিত্ব বর্তমান সময়ে বাংলাদেশের সব বিষয়ে, সংবিধান থেকে শুরু করে বাংলাদেশের সংবিধান রাখা হবে কি না, বাংলাদেশ কার সাথে যোগাযোগ করবে কি না। আমি একসময় তাকে চিন্ময় কৃষ্ণ দাসের সাথে দেখেছিলাম। চিন্ময় কৃষ্ণ দাসকে যখন জেলহাজতে বা কারাগারে পাঠানো হয় তখন তিনি প্রতিবাদ করেছিলেন যে চিন্ময় কৃষ্ণ দাসের সাথে আমার যোগাযোগ আছে, বা উনি বলেছিলেন ফরাদ মাজার, সেই ফরাদ মাজার একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে যে বলেছেন যে আমরা ভারত বিরোধিতার নামে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে আমেরিকাকে বাংলাদেশের প্রবেশের সকল সুযোগ সুবিধা করে দিচ্ছে। যেমন চট্টগ্রাম বন্দর, সমুদ্র সীমা, সেন্ট মার্টিন, বঙ্গোপসাগর, সর্বত্রই তাদের প্রবেশের সুযোগ সুবিধা করে দিচ্ছে। উনি একজন চিন্তক মানুষ, গবেষক মানুষ, উনি ডিরেক্টলি না বলে অ্যাঙ্গেলে কিন্তু ঠিকই বলে দিয়েছেন। যেমন বাংলাদেশে আপনার জাতিসংঘ বলতে কাকে বোঝায়? ওই মার্কিন যুক্তরাষ্ট্রকেই বোঝায়। সে কথা ডোনাল্ড ট্রাম্প এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণে কিন্তু বলেই দিয়েছে যে মার্কিন জাতিসংঘ রাখার দরকার কি। বিশ্বের যত যুদ্ধ, যত সংঘর্ষ সংগ্রাম হচ্ছে, সব জায়গায় শান্তি প্রতিষ্ঠাতে তাদের কোনো ভূমিকা নেই, সব তো আমাকেই করতে হচ্ছে। তাদের জাতিসংঘ বিলুপ্ত করে দেওয়া হোক, ওটা রেখে তো কোনো লাভ নেই, ফায়দা নেই, মুনাফা নেই। অর্থাৎ জাতিসংঘ তাহলে কাদের হয়ে কাজ করে সেগুলো বলার অপেক্ষা রাখে না। এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশে ইতিমধ্যে প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশের নিউমোরিং টার্মিনাল, চট্টগ্রাম নিউমোরিং টার্মিনাল সহ আরও 2টি গুরুত্বপূর্ণ টার্মিনালের ইজারা ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয়েছে, এবং ডিপি ওয়ার্ল্ড পৃথিবীর যে দেশেই যেভাবেই কাজ করেছে সেখানেই মার্কিন ঘাঁটি বা মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যে আপনারা কিছুদিন আগে চট্টগ্রাম অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী এসে বাংলাদেশের সামরিক কর্মকর্তাদেরকে নিয়ে মহড়া চালিয়েছে, গান বাজনা করে আনন্দ ফুর্তি করে গিয়েছে। আর এই সামরিক মহড়ার পরে চীন, মায়ানমার এবং ভারত কী করেছে সেগুলো আপনারা দেখেছেন। এরপরে সেন্ট মার্টিন নিয়ে কথা তো চলছেই, এবং সেন্ট মার্টিনের বর্তমান যে অবস্থা সেখানে জনগণের বসবাসের আর কোনো সুযোগ নেই, কারণ জনগণকে খাদ্য খাদ্য সংকটের সমস্ত উপায় উপকরণ পদ্ধতি সেখানে চালু রাখা হয়েছে। সুতরাং সেখানকার জনগণকে সেখান থেকে বাধ্য হয়ে চলে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় আর নেই, এবং সেখানকার অধিকাংশ 80% জনগণ সেখান থেকে লোকালয়ে চলে এসে, অর্থাৎ স্থানীয় কক্সবাজার সহ বাংলাদেশে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, কারণ তাদের আত্মীয় স্বজন পর্যন্ত তারা সেখানে আর যেতে পারে না। তাদের নিজেদেরকে সেখানে প্রবেশ করতে হলে কার্ড দেখাতে হয়, এবং তাদের আয়ের যে উৎস নারিকেল বিক্রি করে, সে নারিকেল এখন আর হচ্ছে না। তারপরে তাদের দ্বিতীয় আয়ের উৎস মৎস্য শিকার, সেই মৎস্য শিকার করতে গেলে আরাকান আর্মিরা প্রায় তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, এবং তাদের 3 নম্বর সবচেয়ে বড় আয়ের উৎস ছিল পর্যটন শিল্প। সেই পর্যটন শিল্প 1 বছরের মধ্যে 10 মাস বন্ধ থাকবে। এটার কারণে তারা সেই জায়গাগুলো ছাড়তে বাধ্য হয়েছে, এবং তারা একাধিক মিডিয়াতে এগুলো প্রচারিত হয়েছে। এখন ফরাদ মাজার সাহেব সেই সত্যটা একেবারে ক্লিয়ার কাট বলে দিয়েছে। এর আগে আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন, আমি যদি
মানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক চুক্তি করতাম, তাহলে আমাকে আর ক্ষমতা ছেড়ে দিতে হতো না। আমি যদি সেন্ট মার্টিন দিতাম, ক্ষমতা ছেড়ে দিতে হতো না। এবং আরাকান, মিজোরাম এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গুজব বা তথাকথিত কাহিনী আমরা অনেক আগে থেকেই শুনি। সুতরাং দেখেন, আমরা আমাদের দেশের, উনি আবার বলছেন যে বাংলাদেশের সরকার ভারত নিয়ে এক ধরনের কথাবার্তা বলে এবং বাংলাদেশের যে ইসলামিক গোষ্ঠীগুলো আছে তারা আর এক ধরনের কথাবার্তা বলে ভারত নিয়ে। অর্থাৎ দেখেন, বাংলাদেশের ইসলামী যে দলগুলো আছে তারা বক্তব্য একদম পুরোদস্তুর ভারত বিরোধী। তারা মানে ভারতকে শত্রু মনে করে এবং ভারতের বিরোধিতা করার সমস্ত রসদ উপকরণ তাদের মুখ দিয়ে সবসময় বাইর হয়। এই গতকালকেই মানে এক রাজনৈতিক দলের নেতা বলছে ভারতের আসাম, ত্রিপুরা রাজ্য বাংলাদেশের লাগবে, তারা দখল করার জন্য প্রস্তুতি নিতে হবে, তাদেরকে শায়েস্তা করার জন্য যা কিছু লাগে করবে। কিছুদিন আগে জামাতের নায়েবে আমির তিনি বললেন যে জামাতের নায়েবে আমির তিনি বললেন যে ভারতকে মানে ভারতের সাথে যুদ্ধ করে 1971 সালের আমাদের গায়ে যে কালিমা লেগেছিল সেটা আমরা ঘোচাবো এবং আমরা প্রকৃত মুক্তিযুদ্ধ হব। 50 লক্ষ যুবক প্রস্তুত ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে। তাহলে এখন বলেন যে এই যে কথাবার্তাগুলো, এবং আপনারা একের পর এক দেখছেন যে খাগড়াছড়ির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি ভারতের যে ভারত উস্কানি দিচ্ছে, ভারত অস্ত্র দিচ্ছে, ভারতই মানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অস্থির করে দিয়েছে, একেবারে ডিরেক্টলি ভারতকে দোষারোপ করেছে। এবং বাংলাদেশের অন্যান্য মানে ইসলামী রাজনৈতিক দলগুলো একেবারে ভারত বিদ্বেষী, ভারত মানে মানে ভারতের বিরোধিতা করা, ভারতের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না, মানে A to Z ভারতের সাথে শত্রুতা বা যাতে লেগে যায় এবং ভারতকে দমন করতে, শায়েস্তা করতে, মানে বাংলাদেশকে যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কোনো শত্রুর হাতে তুলে দিতে হয় সে সত্ত্বেও রাজি, এমনই অ্যাক্টিভিটিস অনেকের মধ্যে দেখা যাচ্ছে। যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ জন্মের সময় অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল, সেই পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান সময়ে এসে বাংলাদেশে একেবারে দেখেন আধিপত্য বিস্তার করছে। বাংলাদেশের সামরিক চুক্তি মানে জাতীয় নিরাপত্তা চুক্তি বা বাণিজ্য দুঃখিত বাণিজ্য চুক্তি এবং অসম চুক্তি এবং বাংলাদেশকে সুযোগ সেবা সুবিধা যতটা দিচ্ছেন তার চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্র কি বাংলাদেশ থেকে নিচ্ছে না? মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা রাষ্ট্র যে বিনা স্বার্থে কোনো ধরনের কাজ তারা কখনোই করে না। তো এই যে ফরাদ মাজার এই একটা কথা বলেছেন যে এটাই বাংলাদেশের জন্য যে কতটা চরম মূল্য দিতে হবে এটা সময় বলে দেবে। কারণ স্বাধীনতা যুদ্ধের সময় আপনারা যারা আমাদের একদম পুরো দস্তুর বিরোধী ছিল, যারা আমাদের বিরোধিতা করেছে, তারাই এখন বাংলাদেশে আনাগোনা ব্যবসা বাণিজ্য সামরিক মানে A to Z মানে বাংলাদেশের সর্বসেক্টরে সর্বক্ষেত্রে তাদেরই এখন মানে আধিপত্য, তাদেরই এখন চলাফেরা, তাদেরই এখন সব কিছু। এবং তাদের দেশ থেকে আসা লোকগুলোই বাংলাদেশের সংস্কার সব কিছুর দায়িত্ব তাদের দেশ থেকে আসা লোকগুলোর হাতেই বর্তায় আছে, বা তাদের পরোক্ষভাবে সেই দেশের মার্কিন যুক্তরাষ্ট্রের মানে এই যে যেমন সংস্কার কমিটির আলী রিয়াজ চৌধুরী, উনি মার্কিন যুক্তরাষ্ট্রের মানে এরকম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের। তো এই মার্কিন যুক্তরাষ্ট্রের পড়াপানি খেয়ে আসা লোকজনের হাতেই এখন বা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকের হাতেই এখন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টরগুলো। সুতরাং বাংলাদেশ যে কতটা বিপদে এই ভারত বিরোধিতা করতে যে আর একটা দেশের হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে দিয়ে দেওয়া হচ্ছে, এটা ওই জনগণ বুঝেও বুঝছে না, বুঝলেও কিছু করার নেই। কারণ মানে প্রত্যেকটি মানুষ এখন আতঙ্কগ্রস্ত, ভয়ে সন্ত্রস্ত। এখন সাংবাদিকরাও আর কথা বলতে পারে না। এক সময় বলতো মানে মিডিয়াতে আমরা তো দেখছি যে কোন নিউজগুলো প্রচার হয় এবং কোন নিউজগুলো প্রচার হয় না মিডিয়া পাড়ায়। এখন এই কিছুদিন আগেই একজন মানে বড় রাজনীতিবিদ তিনি বলে ফেলেছেন, বর্তমান সময়ে যে রাজনীতিবিদ তিনি বলে ফেলেছেন যে বাংলাদেশের ওই যে রাজনীতিবিদ নয়, তথ্য উপদেষ্টা
মাহফুজ আলম তিনি কিন্তু মিডিয়াতেই বলে ফেলেছেন যে মিডিয়াগুলো কারা দখল করেছে, মিডিয়ায় এখন কোনটা প্রচার করা হয় এবং কোনটা প্রচার করা হয় না। সুতরাং বাংলাদেশ যে কতটা বিপদের মধ্যে আছে সেটা বলার অপেক্ষা রাখে না, এবং মানুষ বুঝেও যে কিছু করার নেই, সেটাই এখন সবচেয়ে মানুষের বড় বিপদ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।